আশা করি সবাই মাহবুব ভাইকে চিনে। আর মাহবুব ভাই আমাদের সাথে খুবই ক্লোজ এবং আমরা খুবই মানে অনেকদিন যাবতই মাহবুব ভাইয়ের টাইম চাচ্ছিলাম মাহবুব ভাইয়ের সাথে একটা কাজ করার জন্য। তো ফাইনালি আজকে আমরা মাহবুব ভাইয়ের আগ্রহটা অ্যারেঞ্জ করতে পারছি। মাহবুব ভাইয়ের অনেক ব্যস্ত হয় যে মাঝে দেশের বাইরে ছিলেন, আবারও চলে যাবে এই ডক্টর দুদিন পরে। তো আজকে আমাদের টপিক টাইটেল হচ্ছে দ্য স্টোরি অফ অ্যান এংরি ম্যান টকিং টু আ ওয়াল। তো একটু ডিফারেন্ট ভাবে অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি আমরা, আশা করি সবার ভালো লাগবে। আর সবই চলে যাচ্ছে মাহবুবের কাছে। মাহবুব একটু প্রেজেন্টেশনটা অনেক কাইন্ড অফ দিনের মতো সবগুলো টান করা, যত কাজ আমার হাতে বা আমার আটকায় ছিল সবগুলোর সরাসরি ফাইলই সেখানে প্রজেক্ট করলাম। তার মধ্যে কিছু কিছু মিস হয়ে গেছে, যেমন ড্রয়িং গুলো রাখছিলাম, ড্রয়িং গুলো দিতে পারিনি। পেন্টিং আজকে পেন্টিং বা ইনস্টলেশন অথবা পরে আমি দেখাবো। এটার স্লাইড শোর মতন এইগুলো চলবে। এটা দেওয়ার আমার একটা উদ্দেশ্য, মানে আমার ভাবছিলাম যে এটা প্রেজেন্টেশন, যে ক্যাজুয়াল প্রেজেন্টেশন যে অ্যাটিটিউড ওটা ব্রেক করা, এটা একটা মানে টক নিয়ে একটা এক্সপেরিমেন্ট। আর একটা জিনিস হচ্ছে যে কিছু জিনিস আছে র্যান্ডম দেখতে যাওয়া, কিছু মাথায় থেকে যায়, আবার কিছু দেখা যাচ্ছে মানুষ ভুলে যায়, বাইপাস করে যায়। তো সেই কারণেই প্রেজেন্টেশনের অ্যাটিটিউডটা আমি ভেরি করলাম যে কিছু দেখবে, কিছু দেখবে না, কিছু মনে থাকবে, কিছু মনে থাকবে না। মানে একটা কাইন্ড অফ আমার লাইফে যেমন একটা জার্নি, আমি আমার যে জার্নি, সেই জার্নিটা পুরোটা একটা জায়গায় কাম করা, মানে একটা লেগে একটা গ্রেভের মধ্যে রেখে দাও, যেমন একটা বডিকে বেরিয়ে করা। তো ওরকম ভাবেই প্রেজেন্টেশনটা আমি তৈরি করেছি। আর তার মধ্যে কিছু তো ফ্লাকচুয়েশন থাকে। আমি সবসময় ওয়ারিড থাকি হচ্ছে টেকনিক্যাল ডিভাইস হ্যান্ডেল করতে গিয়ে কখনই আমি 100% সাকসেস হইনি। তো এবারও হইনি। আমি 3 দিন ধরে এখানে আসছি, অ্যারেঞ্জ করছিলাম, সব চিমনি আলাপ করছিলাম, মানে এন্ড অফ দ্য ডে যেমনটা তেমনই। তো ইট ইজ এ পার্ট অফ লাইফ, মানে মানুষের জীবনে চলার সবকিছুই যে পরিপূর্ণতা হবে এটা আমাদের দায়িত্ব খুবই লাগছে। ওই পরিপূর্ণতা যে ব্যাপারটা সেটা কখনোই হবে না, এটা হচ্ছে জীবন। তো আমাদের জীবনটাও মানে সবার জীবনে, তো আমার জীবনে বাইরে না। তো আমি যখন টকটা নিয়ে আমি আলাপ মানে ভাবছিলাম, আমি আসলে কোনো কুল কিনারা পাচ্ছিলাম। এখন সবাই তো খুবই কাছের লোকজন, সবার সাথে প্রতিদিনই কথা হয়, কথাগুলো মনে হয় যে সেই একই কথা বারবার বলার মতন। তো সেই জন্য ভাবছিলাম যে ছবিগুলো থাকলো বিভিন্ন সময়ে, অনেক কাজ আমার অনেকে দেখেছে, অনেক কাজ দেখেনি। তো আমার মনে হয় যে ম্যাক্সিমাম কাজই দেখা হয়নি, কারণ মানে আমাদের যে আর্ট সিনের যে প্র্যাকটিসটা, সেই প্র্যাকটিসের মধ্যে খুব আমরা আইসোলেটেডলি প্র্যাকটিস করি, কখনো আমরা ইন্টারঅ্যাকশন করি না, ইন্টারঅ্যাক্ট করি না। দেখা যাচ্ছে গ্যালারি টু গ্যালারি ইন্টারঅ্যাকশন নাই, ইনস্টিটিউট টু ইনস্টিটিউট, অর্গানাইজেশন টু অর্গানাইজেশন, কালেক্টিভ টু কালেক্টিভ, এর মধ্যে কখনো একটা বুনন আমরা তৈরি করতে পারি। আমি ওই একটা কালেক্টিভের সাথে আছি, যেটা বিদ্যার্থস। তো আমরা সবসময় চেয়েছিলাম যে কোলাবোরেশনে, আমাদের প্রচুর কোলাবোরেশন হচ্ছে, কখনো বুননটা সাস্টেইন করে, বুননটা খুব ফ্ল্যাকচুয়েট। মানে এটা হয়তো একটা বাঙালি বা আমাদের ভৌগোলিক যে অবস্থান, এটারই একটা রিফ্লেকশন হতে পারে যে কোনো কিছু স্টাবল, নদীর ভাঙনের মানুষ প্রচুর মাইগ্রেট করে, প্রচুর দেখা যাচ্ছে আমরা আমাদের ফিচার ভেরি ডিফারেন্ট, যদিও কালার সিমিলার কিন্তু ফিচার খুব ডিফারেন্ট, খুব মাইগ্রেশন। আমার বেড়ে ওঠা শিল্প চর্চা প্রাতিষ্ঠানিক শুরুতে হয় বুলবুল ললিতকলা একাডেমি থেকে। সেখানে 5 বছরের একটা ডিপ্লোমা কোর্স করি। কসমোস আর্টিকোর 10th এডিশন, এবারে আমাদের অতিথি ছিলেন আপনি, মাহবুব আর্টিস্ট মাহবুবুর রহমান, এবং
আমাদের টাইটেলটাও বেশ মজার ছিল যে স্টোরি অফ অ্যাংরি ম্যান টকিং টু আ ওয়াল। তো আমাদের অনেক পার্টিসিপেন্ট ছিল যারা আপনার এই টকটা দেখতে এসেছিল এবং অনেক ইন্টারাকশনও হলো, অনেক কোয়েশ্চেন করলো। তো আপনার কেমন লাগলো এই টকটা এবং মানে আপনার যে যারা আপনার ভক্ত বলবো এবং আপনার বন্ধুরাও আসছেন সবার সাথে এই কনভারসেশনটা কেমন লাগলো? খুব সবই খুব নোন ফেস, মানে রেগুলারই ওদের সাথে শেয়ার হয়। হয়তো প্ল্যাটফর্মের কারণে টকের অ্যাটিটিউডটা একটু ডিফারেন্ট মনে হয়ে গেছে। আর খুব ভালো লাগছিল যে আসলে নিজের কথা বলা বা নিজের কথা মানে কেউ বলছে আর একজন মন দিয়ে শুনছে, এটা তো নিঃসন্দেহে খুব আনন্দের আর খুব ভালো লাগার। প্রেজেন্টেশন, আর্টিস্ট টক, এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রসেস, কারণ একটা আর্টিস্টের কাজ দেখা এবং সে আর্টিস্টের সাথে কথা বলা, এটা নিঃসন্দেহে একটা কি বলে যে একটা পাওয়া, কারণ কোনো ভিউয়ার বা কোনো যারা কোনো দর্শকের জন্য। আরেকটা জিনিস হচ্ছে যে একজন আর্টিস্টের একটা শো, সেটা একটা পার্টিকুলার কাজ থাকে। যখন প্রেজেন্টেশনটা হয় তখন দেখা যাচ্ছে যে তার একটা লাইফের জার্নি চলে আসে। তো এটা মানে ইটস রিয়েলি ফ্রুটফুল একটা আয়োজন, আর এটা খুব দরকার। আসলে শিল্পীরা ছবি আঁকে অবশ্যই, কিন্তু তার ছবি আঁকতে গিয়ে তার মস্তিষ্কে বা ভাবনার জায়গাটায় যে নানান কিছু সেই কাজ করার মধ্যে দিয়ে আসে, সেটা হয়তো বা ছবির মধ্যে সহজে বোঝা যায় না বা রিফ্লেক্ট করে না বা কমিউনিকেট করা একটু টাফ হয়। যখন শিল্পী তার সেই ভাবনার জায়গাটা শেয়ার করে, তখন ছবিটা দেখা বা কাজগুলো দেখার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়। এই জন্য আমার খুব ভালো লাগে সেই জসীমউদ্দিনের সেই নকশিকাতার মধ্যে যে কনসেপ্টটা, যে একজন গ্রামের মেয়েরা যখন একটা কাঁথা বোনায়, প্রতিটা ফ্লোরের মধ্যে এক একটা গল্প লেখা, একটা গল্প। তো তেমনই সেই গল্পটা দেখা যায় না, সেই স্টোরিটা দেখা যায় না, কিন্তু সেখানে কাঁথা হয়ে যায়। তো ছবি আঁকা বা কাজ করার ব্যাপারে আমার কাছে মনে হয় যে এরকম অনেকগুলো গল্প, অনেকগুলো মানসিক অবস্থানগুলো গাঁথা হয়ে যায় সে কাজে। আর্মি বুট ইজ ভেরি ইন্টারেস্টিং একটা মানে জুতোর মধ্যে আর বুটটা মানে ভেরি স্কাল্পচারাল। তো এটার সাথে আমার একটা ছোটবেলার স্মৃতি আছে। আমি সেই ঈর্ষাদের সময় কারফিউর মধ্যে বের হয়েছিলাম, তখন আমাকে পুলিশ আর্মি ধরে নিয়ে যায় এবং যথারীতি হাজতে রাখে। তারপর সে কন্ট্রোল রুমে নিয়ে যায়, সারা জেগে থাকতাম। যদি একটু শুতে যেতাম, মানে লাথি দিত, বুট দিয়ে কিক মারতো। সেটা একটা ট্রমার মতন ছিল সেই ছোটবেলায়, এত ছোট বয়স। তারপর আমাদেরকে ছেড়ে দেয় চুল কেটে। সো যে চুল কেটে দেয়া যে এই এই সামহাও এই দুটো বিষয়ে আমার পারফরমেন্সে বা আমার নানান কাজে আর্মি বুটটা এসছে, সেই সেই ট্রমাটাই একটা রিফ্লেকশন।